আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে তেহারির রান্নার সহজ রেসিপি শেয়ার করছি। আর অনেকগুলো টিপসও আজকের এই রান্নার রেসিপিতে, এই তেহারির রেসিপিতে রয়েছে। আজকে কোনো প্রকার আপনাদের সাথে বাসমতি চাউল অথবা পোলাওয়ের চাউল ছাড়া, নামি দামি মশলা ছাড়া সহজভাবে সরিষার তেল দিয়ে এই তেহারির রেসিপি শেয়ার করছি। চুলা অন করে একটি হাঁড়িতে 200 গ্রাম সরিষার তেল গরম করে নিয়েছি। আজকের এই তেহারি রান্না করব আমরা সরিষার তেল দিয়ে। এর মাঝে 200 গ্রামের মতো পেঁয়াজ কুচানো দিয়ে প্রথমে নরম হয়ে আসা পর্যন্ত আমরা রান্না করে নিচ্ছি। আর চুলার জালটা একটু কমিয়ে রাখবেন এই সময়। এইবার রাঁধুনি তেহারির মশলার প্যাকেট নিয়েছি রেডিমেড, আমি এক প্যাকেট, সেই প্যাকেটটা একটি বাটিতে সম্পূর্ণ ঢেলে নিচ্ছি। এর মাঝে গুঁড়া এবং আস্ত দুই ধরনের মশলা রয়েছে। মশলার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি এর মাঝে দারচিনি আর এলাচে লবঙ্গর সংখ্যা কিছুটা কম আছে, তাই আমি 2 থেকে 3টা বড় সাইজের দারচিনি, 5 থেকে 6টা এলাচ, সেম পরিমাণ লবঙ্গ দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের রাইসের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আপনারা এগুলো অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। সেই আস্ত মশলাটা একটু ভেজে নিয়ে এর মাঝে গুঁড়া মশলাটাও দিয়ে দিচ্ছি। পাশের চুলায় ফুটন্ত গরম পানি দিয়েছি। আর অবশ্যই এই রান্নাটা শুরু থেকে সম্পূর্ণ শেষ করবেন আপনারা ফুটন্ত গরম পানি দিয়ে, এতে করে রান্নার প্রসেসিংটা খুব দ্রুত সম্পূর্ণ হবে। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কয়েকটা টিপসও শেয়ার করলাম। গুঁড়া মশলা গরম পানি দিয়ে একটু কষিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি রসুন পেস্টটা দিয়ে এবার আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত হাঁড়ি থেকে তেল মশলা আলাদা হয়ে রসুনের কাঁচা ঘ্রাণটা চলে না যায়। এরপরে আগে থেকে 5 পোয়ার মতো গরুর মাংস, 2 টেবিল চামচ পরিমাণ আদা দিয়ে গরুর মাংস ভালোভাবে কেটে পানি ঝরিয়ে আমি এর মাঝে আদা দিয়ে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছি। এতে করে রান্নার প্রসেসিংটা খুব দ্রুত হবে আর গরুর মাংসটা সেদ্ধ হতে সময় লাগবে না। এরই মাঝে আমি এই 2-3 সেকেন্ডের মধ্যে আপনাদের সাথে 3টা টিপস শেয়ার করেছি। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা আপনার রাইস কী পরিমাণ ব্যবহার করবেন বা কী পরিমাণ গরুর মাংস অ্যাড করবেন সব কিছু বুঝে তারপর আপনারা আস্ত সেই তেহারির মশলা এবং লবণ অ্যাড করবেন। দিয়ে কিছুটা পানি দিয়ে এইবার আমি 60% পর্যন্ত সেদ্ধ করে নেব। 60% সেদ্ধ হওয়ার পরে আমরা ফিরে আসলাম। মাঝে মাঝে আমি অফ স্ক্রিনে কয়েকবার চেক করে দেখেছি। আপনারা হয়তো বা তেহারির মাঝে আলু অ্যাড করেন না, আপনারা চাইলে আলুটা অ্যাড করতে পারেন। কারণ আলুটা দিচ্ছি এই জন্যে, এই আলুটা আমার ছেলেদের বা আমার হাজব্যান্ডের যে কোনো তেহারি অথবা বিরিয়ানির মধ্যে অনেক বেশি পছন্দ, তাই আমি আলুটা দিয়ে দিলাম। আর এই তেহারি বা বিরিয়ানির মধ্যে আলুটা দিলে এর টেস্টটা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। মোটামুটি 60% থেকে 70% যখন গরুর মাংসটা সেদ্ধ হবে আর যখন আলুটা 50-50 সেদ্ধ হবে তখনই আমরা চুলার জালটা বন্ধ করে দেব। আর ঠিক সেই সময় আমরা ফিরে আসলাম। আর রান্নার টিপসটা আপনার নিজে থেকে অ্যাপ্লাই করে বুঝে নিতে হবে কোন জিনিসটা আপনার কতটা সেদ্ধ হলো। এইবার আমি চুলার জালটা কমিয়ে দিয়ে আলু এবং গরুর মাংস সেই ঝোল থেকে উঠিয়ে বা সরিয়ে নিচ্ছি। আর সরিয়ে এবার সেই ঝোলটা আমি একটি সসপ্যানে এইভাবে ঢেলে দিচ্ছি। আগে থেকে আমরা বাসায় খাই রেগুলার যে সিদ্ধি চাল, সেই সিদ্ধির চাল থেকে 750 গ্রাম সিদ্ধির চাল আমি ধুয়ে অফ স্ক্রিনে পানি ঝরিয়ে নিয়েছি। আর সম্পূর্ণ সিদ্ধির চালটা দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ঝোল থেকে উঠিয়ে রাখা সেই গরুর মাংস আর আলুটা দিয়ে এইবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পাশের চুলায় একটি হাঁড়িতে আমি গরম পানি দিয়েছিলাম, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ বা প্রয়োজন মতো গরম পানিটা দিয়ে দিচ্ছি, যেমনটি ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। রান্না করতে আমার মোটামুটি বেশ কিছু সময় লাগবে। আর এর মাঝে অফ স্ক্রিনে আমি কয়েকবার চেক করেও দেখেছি, মোটামুটি কিছুটা মাখা মাখা হয়ে এসেছে অনেকটা। আমাদের রাইসের ঝোল যখন শুকিয়ে আসবে, আর এর মাঝে আমি কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আর লবণের পরিমাণটা অবশ্যই আপনারা বুঝে তারপর অ্যাড করবেন। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু আমাদের এই তেহারিটা খাওয়ার জন্য উপযুক্ত হয়নি। এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করব। এরপরে আমি একটি তাওয়া দিয়ে সম্পূর্ণ দমে দিব যতক্ষণ না পর্যন্ত আমাদের তেহারিটা অলমোস্ট ডান বা সম্পূর্ণভাবে ফুটে না আসে। আলহামদুলিল্লাহ, এরই মাঝে আমাদের একদম সহজ রেসিপিতে নামি দামি মশলা এবং নামি দামি রাইস ছাড়া হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে
এই তো রেডিমেড মশলার প্যাকেট দিয়ে তেহারি রান্না হয়ে গেল। আলহামদুলিল্লাহ, খেতে এতটাই মজার ছিল, আর কি বলবো, আপনারা বাসায় যদি ট্রাই না করেন বুঝতেই পারবেন না। তো এইবার রাইসটা আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এতটাই মজার যে আমার ছেলেরা পেয়ে কিন্তু অনেক বেশি খুশি। আর আমি সবসময় তেহারি অথবা বিরিয়ানি এই ক্যাটাগরির রান্নাটা একটু বেশি পরিমাণ করি, কারণ এই ধরনের বিরিয়ানি অথবা তেহারি বাসি অবস্থায় খেলে আমার মনে হয় এই টেস্টটা আরও কয়েক গুণ বৃদ্ধি পায়, এই জন্য একটু বেশি পরিমাণ করি। তো সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা বা তেহারি রান্না সহজ আর অল্প দামে চাউল এবং অল্প দামে মশলা দিয়ে রেসিপিটা কেমন হয়েছে বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।